মা মঙ্গলচণ্ডী, যাহার নাম মধুর ও মনোহর, যাহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কৌশেয় বস্ত্র পরিধান করিয়াছেন, যিনি সহস্র বদনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনিই দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ হতে মঙ্গলচণ্ডী দেবী উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টিকার্যে মঙ্গলরূপা এবং সংহার কার্যে কোপরূপিণী। এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করেন। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাহার পূজা বিধেয়। মনুবংশীয় মঙ্গল রাজা নিরন্তর তার পূজা করিতেন। নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি মঙ্গলচণ্ডীর ব্রত কথা নিয়ে একটি ভিডিও করেছি। আজকের আমি ভিডিওতে বলবো মঙ্গলচণ্ডী ব্রতের নিয়ম, কেন এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত বা দেবীর প্রকৃত মন্ত্র কী, এইগুলোই বলবো। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা মঙ্গলচণ্ডী। আর আমার নতুন ভিউয়ার্সদের বা নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো প্রথমেই বলবো মঙ্গলচণ্ডী ব্রতের নিয়ম। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পুরোহিত দ্বারা করতে হয়। পুরোহিতকে সাধ্যমতো দক্ষিণা, আম, সুপারি, কাঁঠাল, কলা ইত্যাদি দিতে হয়। আর চিঁড়ে, দই ইত্যাদি দিয়ে পুরোহিতকে ফলার খাইয়ে সেই ফলারের অর্ধাংশ ব্রতী নিজে খেয়ে দিন কাটাতে হবে। আর ব্রত শেষে ব্রতকথা পাঠ বা এই পাঠ নিজেও করে শ্রবণ করতে পারেন। তো এইবার বলবো কেন এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। তো জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। জীবনের শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এই ব্রতের অনুষ্ঠান। মঙ্গলচণ্ডী ব্রতের নানা রূপ আছে। কুমারীরা যে মঙ্গলচণ্ডী ব্রতের আচরণ করে তা অতি সহজ ও সংক্ষিপ্ত। দেবী অপ্রাকৃত মহিমার প্রশস্তি গীতি ব্রতের ছড়াই এসে ধরা দেয়। তো বন্ধুরা, এইবার বলবো যে এই পুজোর বা দেবীর প্রকৃত মন্ত্র। প্রকৃত মন্ত্র হলো জৈষা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা, বরদাভয় হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা, রক্তবস্ত্র সনস্থা চ রত্ন উজ্জ্বল মণ্ডিতা, রক্তকৌশয়ী বসনা স্মিত বক্ত্রা শুভ্রাননা, নবযৌবন সম্পন্না চারবঙ্গিন ললিত প্রভা, ওং হ্রিং শ্রীং মঙ্গলচণ্ডিকায় নমঃ। মা মঙ্গলচণ্ডী হিন্দু দেবী। তিনি দেবী দুর্গার রূপভেদ এবং শক্তি নামে পরিচিত। মার্কেন্ডেয় পুরাণ অনুসারে দেবী মঙ্গলচণ্ডী শুম্ভ ও নিশুম্ভ নামে দু দানব এবং চণ্ড ও মুণ্ডসহ আরও অনেককে বধ করেন। চণ্ডরূপ ধারণ করে দেবশত্রুদের বধ করেন বলে তার নাম হয় চণ্ডী এবং ভক্তের মঙ্গল করেন বলেই তিনি মঙ্গলচণ্ডী। মঙ্গলচণ্ডী যখন ভক্তের দুর্গতি বিনাশ করেন তখন তাকে বলা হয় দুর্গা। মহিষাসুর মর্দিনী রূপেই তিনি মহিষাসুরকে বধ করেন। বহু নামে ও বহু রূপে মঙ্গলচণ্ডী পূজিত হন। মঙ্গলচণ্ডী রূপে তিনি দ্বিভুজা, ত্রিনয়না, গৌরবর্ণা, বরাভয় হস্তা এবং পদ্মাসনে উপবিষ্ট এবং এই দেবীর বাহন সিংহ। মার্কেন্ডেয় পুরাণে চণ্ডী নামে একটি অধ্যায় আছে যার শ্লোক সংখ্যা 700। এখানে দেবী চণ্ডীর বিচিত্র রূপ ও মাহাত্ম্য বর্ণিত হয়েছে। দেবী মঙ্গলচণ্ডী পূজা বিশেষত দুর্গাপূজা উপলক্ষে কিংবা গৃহস্থের কল্যাণ কামনায় এক বা একাধিকবার চণ্ডী পাঠের নিয়ম আছে। মধ্যযুগের বাংলা সাহিত্য চণ্ডীমঙ্গলের কাহিনীতে দুর্গা অর্থাৎ মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য গীত হয়েছে। এখানে তিনি অভয়া মঙ্গলচণ্ডী নামে বর্ণিত। বাংলার বিশেষত পশ্চিম বাংলার নারী সমাজে মঙ্গলচণ্ডী গৃহকল্যাণের প্রধান দেবী হিসেবে পূজিত হন। সধবা নারীরা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে ফলাহার করেন এবং দেবীর ব্রতকথা শ্রবণ করেন। এই ধারা বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। এই পুজোর ক্ষেত্রে দেবীর মূর্তি পুজো করা হয় না, এক্ষেত্রে ঘট পুজো করা হয়।
ষোলো বাটা এই হলো এই ব্রতের প্রধান প্রসাদ। 16 রকমের বস্তু দ্বারা নির্মিত এই পূজার নিয়ম। পুজো শেষে উপস্বীকৃত মহিলারা প্রসাদ ভক্ষণ করেন। পুজোর বিষয়ের এই 16 বাটার 16 রকমের উপকরণ নিয়ে নানান মুনির নানান মত রয়েছে। মঙ্গলথলি এবং পুঙ্গি হলো এই পুজোর অন্যতম প্রধান দুটি জিনিস। গৃহের মঙ্গলার্থে রক্তবর্ণ শালুতে বাঁধা হরিতকি ফল, আতপ চাল ইত্যাদি দিয়ে পুজোর জন্য মঙ্গলথলি তৈরি করা হয়। সেই সঙ্গে কাঁঠাল পাতার ভেতরে 13টা ধান, 13টা আতপ চাল এবং অন্যান্য বস্তু 13টা করে দিতে হয়। তারপর কাঁঠাল পাতার মুখে 13টা দূর্বা ঘাস দিয়ে তৈরি করা হয় পুজোর নৈবেদ্য। এইভাবেই পুজো সম্পন্ন হয়ে থাকে। পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ঝাড়খণ্ড রাজ্যের মানুষজন সাধারণত এই মঙ্গলচণ্ডীর ব্রত অনুষ্ঠান পালন করে থাকেন। আর প্রধানত ব্রাহ্মণ দ্বারাই এই পুজো করা হয়। পরিবার, স্বামী এবং পুত্রের মঙ্গল কামনায় বাড়ির মহিলারা সাধারণত এই পুজো করেন। তো বন্ধুরা, এইবার মঙ্গলচণ্ডীর প্রণাম মন্ত্র বলে আমি ভিডিওটি শেষ করব। ওং মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শেষ করলাম আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা মঙ্গলচণ্ডী। আপনারা সবাই ভালো থাকুন। মা মঙ্গলচণ্ডী আপনাদের সবার মঙ্গল করবেন। জয় মা মঙ্গলচণ্ডী।